দক্ষিণবঙ্গে কবে থেকে শীত পড়বে, যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ এখন কোথায় রয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কবে থেকে শীত একদম পড়বে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো বা দেখব। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 7ই নভেম্বর শুক্রবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে যে পুরোপুরি পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণ ভারতের দিকে একটু মেঘ রয়েছে অল্প বিস্তর। তাছাড়াও কিন্তু আমাদের সমগ্র দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো রকম মেঘ বা দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখব যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমনভাবে রয়েছে, নাকি পুরোপুরি শুষ্ক আবহাওয়া রয়েছে। তো চলে এসেছি আমরা বৃষ্টির পরিমাণে। তো এই বৃষ্টির পরিমাণে এসে দেখব যে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না বৃত্তান্ত। তো আগামী 24 ঘন্টার মধ্যে যেটা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ। পাশাপাশি দেখে নেব যে আগামী দুদিনের কী অবস্থান রয়েছে। তো আগামী দুদিনে কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী 4 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আপনাদেরকে আরও একটা জিনিস লক্ষ্য করাই এই মুহূর্তে, যে উত্তরের বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবাহিত হচ্ছে, এবং এই উত্তরের বাতাস কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপরেও দিয়েও কিন্তু আসছে। অর্থাৎ এই উত্তরে বাতাস ঢোকার একটাই কারণ হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে এবার শীত ধীরে ধীরে প্রবেশ করবে। তো আপনাদেরকে বৃষ্টির আপডেট তো জানালাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে নেই আমাদের দক্ষিণবঙ্গে, বাংলাদেশে, উত্তরবঙ্গে। তো এবার যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি তো দেখা যাবে যে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রা যদি লক্ষ্য করি, মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 17, 18, 20, এটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রে 20, 22, 23, 22 এই মতো দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেও সেম 19, 18, 20 এই মতো। তবে রবিবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি তো দেখুন তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি জামশেদপুর 15 ডিগ্রি, ধানবাদ 15 ডিগ্রি, দেওঘর 16 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামছে। পাশাপাশি বাংলাদেশেও তাপমাত্রা, যেমন খুলনা 18, বরিশাল 20, তো পাশাপাশি কিন্তু বাংলাদেশেও তাপমাত্রা নামছে। এবং যদি আমরা সোমবার লক্ষ্য করি সকাল 6টার দিকে তো তাপমাত্রা দেখা যাচ্ছে যে 13 ডিগ্রি, 14 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে নামছে। তবে সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামবে, যেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যে গত কয়েকদিনে যে আমাদের ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বেড়ে যায়। একটাই কারণ যে বঙ্গোপসাগরে যে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ অঞ্চল কিন্তু আমাদের মায়ানমার ও বাংলাদেশের কোনা দিয়ে বেরিয়ে গেছে। ফলে এখন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম নিম্নচাপের বা বঙ্গোপসাগরে কোনো রকম নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু এই মুহূর্তে কোনো রকম সিস্টেম আপাতত নেই, যার কারণে এখন শুষ্ক ওয়েদার থাকবে আগামী কয়েকদিন। চাষি ভাইদের জন্য সুখবর রয়েছে, আপনারা ধান তোলার কাজ করুন। এখন কিন্তু আপাতত 8 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।